এই গল্প এমন একজনের যার স্বপ্ন যে সে একদিন অবশ্যই দড়ির ওপর দিয়ে চলবে, তাও আবার উঁচু হাইটে। কিন্তু তার স্বপ্নের সাথে কেউ সহমত ছিল না, কেননা সবাই জানে যে সে বড় হয়ে সার্কাসের জোকার হবে। এজন্য তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। কিন্তু পরে ও যেভাবে কারনামা দেখায়, পুরো বিশ্ব ওর ফ্যান হয়ে যায়। দ্য ওয়াক এর শুরুতে এটা দেখানো হয় যে 8 বছরের ছেলে, যার শহরের সামনে সার্কাস হয়, আর ও সার্কাস দেখতে যায়। ওখানে ও দেখে একটি লোক এক দড়ির ওপর দিয়ে চলছে, আর এটা দেখে অনেক প্রভাবিত হয়। ফিলিপ নিজের ঘরে আসে, আর গাছের সাহায্যে একসাথে ও 4 দড়িকে বাঁধে, যাতে ও দড়ির ওপর দিয়ে সহজেই চলতে পারে আর ব্যালেন্স বানাতে পারে। এরপর ও দড়ির ওপর দিয়ে চলতে শুরু করে দেয়, আর আস্তে আস্তে করে ও দড়ি কম করতে থাকে। আর একদিন ও এক দড়ি দিয়ে সহজে চলা শুরু করে দেয়, যদি ওর পিতাকে ওর এই কাজে মোটেও পছন্দ নয়, কেননা ও চায় না যে ওর ছেলে সার্কাসের জোকার হোক। যেমন তেমন করে ফিলিপ দড়ির ওপর দিয়ে চলা শিখে যায়। আর একদিন যখন সার্কাস শেষ হয়ে যায়, তখন ফিলিপ চুপচাপ ওর ভেতরে চলে যায়, আর ও উপরে উঠে ওই দড়ির ওপর চলার চেষ্টা করে যেখানে প্রফেশনাল লোক চলে। কিন্তু এর আগে কি ও ওর উপর দিয়ে চলে, তার আগে নিচে থেকে ওকে কেউ খুব জোর আওয়াজ দেয়। এই আওয়াজ পাপা রুডির ছিল। ওই লোকটি ছিল যাকে ফিলিপ ছোট থেকে দড়ির ওপর দিয়ে চলতে দেখেছে। ও ফিলিপকে নিচে আসতে বলে, আর ফিলিপ নিচে এসে পালাতে শুরু করে দেয়। আর পাপা রুডি যখন ওর পেছনে দৌড়ায়, তো ফিলিপ এক বাক্সে ধাক্কা খায়, আর ওখান থেকে অনেক জিনিস পড়ে যায়। ফিলিপ ওই জিনিসকে উঠিয়ে জাগলিং করা শুরু করে দেয়। পাপা রুডি ওর জাগলিং এর স্কিল দেখে অনেক প্রভাবিত হয়, আর ও ফিলিপকে নিজের সাথে ওর ঘরে নিয়ে যায়। কিন্তু পাপা রুডি আর ফিলিপ একে অপরের মধ্যে ভালো জমতো না, আর এই জন্য পাপা রুডি ফিলিপকে ঘর থেকে বের করে দেয়। আর এরপর ফিলিপের পিতাও ওকে ঘর থেকে বের করে দেয়। ও বলে, তুমি সার্কাসে জোকার হবে, আর আমি চাই না যে তুমি এরকম করো। এজন্য ফিলিপকে ঘর ছেড়ে যেতে হয়। আর এখন ফিলিপের কাছে কোনো ঘর নেই। ফিলিপ নিজেকে এক জোকার নয়, বরং এক আর্টিস্ট হিসেবে দেখে। ও নিজের কলাবিদ্যাকে অনেক ভালোবাসে। ও রাস্তায় লোকদের কলাবিদ্যা দেখায়, আর ওতে ও অনেক পয়সা কামায়। লোক ওর কলাবিদ্যা পারদর্শিতা দেখিয়ে অনেক খুশি হয়ে তালি বাজায়, আর এতে ফিলিপেরও বহুত খুশি হয়। যদিও ফিলিপকে নিজের কাজ ছেড়ে অনেকবার সড়ক থেকে পালাতে হয়, কেননা পুলিশ সরকার এই কাজকে বিনা অনুমতিতে করতে দিতে পারে না। আর একদিন একটি মেয়ে রাস্তায় গিটার বাজাচ্ছিল। ও ফিলিপের মতোই ছিল। আর তখনই ফিলিপ ওখানে আসে, আর নিজের কর্তব্য দেখাতে শুরু করে দেয়। আর যখন ও নিজের কর্তব্য দেখানো শুরু করে, তো যত লোক ওই মেয়েটির চারপাশে দাঁড়িয়ে গান শুনছিল, ওরা সবাই ফিলিপের কাছে চলে আসে। ফিলিপ যখন নিজের রোল শেষ করে, তখন ওই মেয়েটি ফিলিপের কাছে আসে, আর ও ফিলিপকে বলে, এরা আমার গুরুত্বপূর্ণ অডিয়েন্স ছিল, যা তোমার জন্য আমাকে ছেড়ে চলে গেল। ফিলিপ বলে, আমি যখন দড়ির ওপর দিয়ে চলি, তখন লোক আমাকে পছন্দ করে, কিন্তু আমি তোমার সঙ্গে এক ডিল করতে চাই। যখনই তুমি এখানে গান গাইবে, তখন আমি আমার কর্তব্য দেখাবো না। ওই মেয়েটি বলে, প্রতি সপ্তাহে মঙ্গলবার আমি এখানে আসি। ফিলিপ বলে, ঠিক আছে, আমি এই দিনে আমার কর্তব্য দেখাতে আসবো না। এই মেয়েটির নাম অ্যানি। আর ফিলিপ অ্যানিকে বলে, তুমি কি আমার সাথে উইন্ড খেতে যাবে? অ্যানি বারণ করে দেয়। ফিলিপ বলে, যদি তুমি আমার সাথে উইন্ড খেতে যাও, তাহলে আমি এই এরিয়ার আশেপাশেও কোনোদিন দড়ি বাঁধবো না। আর অ্যানি ওর কথায় রাজি হয়ে যায়। পরের দিন ফিলিপ যখন নিজের কর্তব্য দেখাচ্ছিল, তখনই ওখানে এক বাচ্চা ওকে ক্যান্ডি দেয়। যখন ফিলিপ ওই ক্যান্ডিকে খায়, তো ওর দাঁতে খুব জোর ব্যথা হয়, আর এই জন্য ও ডেন্টিস্টের কাছে যায়। ডেন্টিস্টের ওখানে এক ম্যাগাজিন, এক খবর কাগজ ছিল। আর যখন ওই নিউজ পেপারকে দেখে, তো ওখানে টুইন টাওয়ারের ছবি ছিল। এটা তখন বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার ছিল, আর এই টাওয়ারকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও বলা হয়। আর ফিলিপ ওই ম্যাগাজিনের পেজকে ছিঁড়ে ওখান থেকে ঘুরে আসে, আর ও এটা ঠিক করে যে একদিন ও ওই 2 টাওয়ারের মধ্যে দড়ি বেঁধে ওর উপর অবশ্যই চলবে। আর এরপর ফিলিপ অ্যানিকেও নিজের সাথে নেয়, আর ওর সাথে উইন্ড খেতে যায়, আর ওকেও নিজের স্বপ্নের ব্যাপারে বলে। ও বলে, ভালোই লোক আমাকে পাগল বলুক, কিন্তু আমি এটা করতে চাই। অ্যানিও ওকে সাপোর্ট করে। ও বলে, তোমার স্বপ্ন আমার ভালো লেগেছে। আর এখানে ওদের ছোট্ট পরিচয় ভালোবাসায় বদলে যায়। এরপর অ্যানি নিজের আর্ট স্কুলে 2 গাছের মধ্যে দড়ি বেঁধে দেয়, আর ফিলিপ অ্যানির সাথে ওখানে একসাথে প্র্যাকটিস করে। আর একদিন যখন ফিলিপ ওখানে প্র্যাকটিস করছিল,
তো ওর সাথে দেখা করার জন্য এক ফটোগ্রাফার আসে যার নাম জিন লুইস হয়। আর ও ফিলিপের কিছু ফটো নেওয়া শুরু করে দেয়। ফিলিপ ওকে বলে যে আমি আমেরিকা যাচ্ছি আর ওখানে আমি এমন কারনামা করতে চাই যা এই শতাব্দীর সব থেকে বড় কারনামা হবে। ও বলে যে আমি সব থেকে উঁচু জায়গায় দড়ি বাঁধবো আর এরপর আমি হঠাৎ সবার সামনে এসে যাব, যা দেখে সবাই চমকে যাবে। যদিও এটা আইনি অপরাধ, কিন্তু কলাকার সবসময় সাহসী হয়, অ্যাডভেঞ্চার হয়, ওরা কারনামা করতে পছন্দ করে। জিন লুইস বলে আমিও এতে তোমার সাথ দিতে চাই। ফিলিপ বলে হ্যাঁ, তুমি এই ইভেন্টের প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারো। আর তখনই ওর ওই দড়ি যেটার উপর ও প্র্যাকটিস করছিল ওটা ছিঁড়ে যায়। লুইস বলে তোমার এই শতাব্দীর সব থেকে বড় ইভেন্ট সব থেকে বড় দুর্ঘটনায় না বদলে যায়। এরপর এদের এখানে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর এখন ফিলিপ এটা শিখতে চায় যে ঠিক করে দড়ি কিভাবে বাঁধা যায়। এজন্য পাপা রুডির কাছে যায়। ওই ছিল যার কাছে ফিলিপের আগেও কর্তব্য শেখার জন্য গিয়েছিল, যাকে ফিলিপ ছোট থেকেই সার্কাসে দড়ির ওপর চলতে দেখে এসেছে। ও পাপা রুডিকে এটা বলে যে আমি শিখতে চাই কিভাবে তার ঠিক করে বাঁধতে হয়। পাপা রুডি বলে যে কাজ শেখার জন্য আমি পুরো জীবন লাগিয়ে দিয়েছি ওটা আমি তোমাকে এত সহজেই শিখিয়ে দেব। ফিলিপ বলে আমি তোমাকে পয়সা দেব। আর এরপর পাপা রুডি ওকে তার বাঁধানো শেখায়, তার সাথে ওকে ওদের টিমের সাথে থাকার পারমিশনও দিয়ে দেয়। যদিও ফিলিপ ওর সামনে কোনো কৃতিত্ব দেখায় না, কিন্তু যখন শো শেষ হয়ে যায় তখন ও বড় টেন্ডের উপরে যায় আর দড়ির উপর চলা শুরু করে দেয়। পাপা রুডি ওর ডেডিকেশন দেখে ওকে গ্রামে পারফরমেন্স করার পারমিশন দিয়ে দেয়। ও 2 গাছের মধ্যে দড়ি বেঁধে দেয় আর নিচে ঝিল আছে, কিন্তু ফিলিপ এটা পূরণ করতে পারে না, কেননা ওখানে নিচে অনেক জেলেরা ছিল আর ওরা ফিলিপের মজা ওড়ায়। এতে ও ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর ও ঝিলের মধ্যে পড়ে যায়। ফিলিপ নিজের এই ফেলিয়ারকে রিকভার করার জন্য 2 পুরনো ইমারতের মধ্যে দড়ি বাঁধে। এখানে সব দিন টুরিস্ট আসে আর ফিলিপ পুরো রাত জিন লুইসের সাহায্যে ওই টাওয়ারে দড়ি বাঁধে। আর সকালে যখন দড়ি বাঁধা হয়ে যায় ফিলিপ ওই দড়ির উপর চলতে শুরু করে দেয়। এটা অনেক উঁচাই হয় আর যদি ও ওখান থেকে পড়ে তাহলেও মারা যাবে, কিন্তু ফিলিপ এই পারফরম্যান্সকে পূরণ করে দেয়। কিন্তু এটা আইনি অপরাধ, এজন্য ফিলিপকে পুলিশ অ্যারেস্ট করে নেয় আর ওর ফটো নিউজ পেপারেও ছেপে যায়। ফিলিপ এটাতে দুঃখী হয় যে এত বড় নামের পরেও পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আর ওই নিউজ পেপার ও অ্যানিকেও দেখায় আর বলে আমার কলাবাজিতে কারো কোনো ফারাকই পড়ে না। যে নিউজ পেপারে ফিলিপের ফটো ছাপা হয়েছে ওই নিউজ পেপারে টুইন টাওয়ারের ফটো ছিল। ফিলিপ বলে এটা আমার জন্য এক ইশারা। আর এরপর ফিলিপ নিউ ইয়র্কে চলে যায়, কেননা নিউ ইয়র্কে এই টুইন টাওয়ার আছে। এ সময় ছিল 1974-এর। আর এখন এই টুইন টাওয়ার, যাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলা হয়, ওটা বানানো চলছে। ওর পুরো স্ট্রাকচার বানানো হয়ে গেছে, কিন্তু ভেতরের কাজ খুব জোর চলছে। ওখানে পৌঁছানোর পর ফিলিপ যখন ওর উঁচাই দেখে তো ও অবাক হয়ে যায়, কেননা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তখনের দিনে ওয়ার্ল্ডের সব থেকে উঁচু টাওয়ার ছিল। এর উচ্চতা ছিল 1483 ফিট আর এতে 110 ফ্লোর ছিল। কিন্তু তবুও ফিলিপ ওর ছাদের উপর যায় আর ওখানে গিয়ে ও ঠিক করে যে এখানে তার বেঁধে ওর উপর ও অবশ্যই চলবে। এখন এখানে সব থেকে বড় মুশকিল কাজ হলো এই 2 টাওয়ারের মধ্যে তার বাঁধা, কেননা এখানে হাওয়ার প্রভাবও অনেক বেশি হয়, সেজন্য এখানে তার অনেক টাইট হওয়া উচিত। এজন্য পাপা রুডির কাছে যায় আর পাপা রুডি ওকে বলে যে তার কিভাবে মজবুত করে বাঁধতে হয়। আর তার সাথে পাপা রুডি ওকে ওই সব পয়সা ফিরিয়ে দেয় যা ওকে শেখানোর বদলে নিয়েছিল। ও বলে এই কাজে কিছু গুরুত্ব তো অবশ্যই আছে। আর এখন এদের কাছে সব থেকে বড় প্রবলেম এই যে এরা তারকে এক ছাদ থেকে অন্য ছাদে কিভাবে পৌঁছাবে। এজন্য এরা এটা ঠিক করে যে সবার আগে পাতলা তারকে অন্য ছাদে পৌঁছাবে আর ওর সাহায্যে এরা মোটা তারকে টেনে নেবে। কিন্তু তবুও এত দূর পর্যন্ত পাতলা তারকে পৌঁছানো মোটেও সোজা নয়। আর এরপর ফিলিপের যে বন্ধু জিন লুইস, যে ফটোগ্রাফার ছিল, ও একজনকে নিয়ে আসে যার নাম হয় জ্যাফ। আর ও এদের বলে যে আমরা অ্যারোর সাহায্যে তারকে এক ছাদ থেকে অন্য ছাদ পর্যন্ত পৌঁছাতে পারবো। আর ও এদের অ্যারো চালিয়ে দেখায় আর ওই অ্যারো যার সাথে তার বাঁধা হবে ও ওই ডিস্টেন্স পর্যন্ত, ওই দূরত্ব পর্যন্ত পৌঁছে যায় যে দূরত্বে 2 টাওয়ারের ছাদের ডিস্টেন্স আছে। এতে এরা কিছুটা স্বস্তি হয়, কেননা এদের কাছে একটা উপায় আছে যার সাহায্যে তারকে এক ছাদ থেকে অন্য ছাদ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই কাজে, এই মিশনে এখন এরা 4 জন হয়ে গেছে। আর এরা দড়ির ওপর চলার দিন ঠিক করে নেয় 6 আগস্ট 1974।
এরপর এরা আবারও নিউ ইয়র্কে পৌঁছে যায়, কেননা টুইন টাওয়ার ওখানেই আছে। আর ওখানে পৌঁছানোর পর ফিলিপ এক নকল আর্কিটেক্ট যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরে যায়, কেননা ওকে এখানে সব ইনফরমেশন বের করতে হবে যে কোন সিকিউরিটি কোথায় থাকে, কতক্ষণ থাকে আর কোথায় যায়, কেননা এদেরকে লোহার মোটা মোটা তার আর ওকে বাঁধার জন্য অনেক ইকুইপমেন্ট ছাদ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর ফিলিপ সব ইনফরমেশন কালেক্ট করে নেয়। যদিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরে অনেক কাজ চলছে, কিন্তু টুইন টাওয়ারের মধ্যে এক টাওয়ার যার ভেতরে অনেক ফ্লোর অফিস হয়ে গেছে। আর যখন ফিলিপ একদিন ওখানে ইনভেস্টিগেট করার জন্য যায়, তো লিফটে ওর সাথে একজনের দেখা হয় যে ফিলিপকে আগে থেকেই জানতো। ওই লোকটি এই বিল্ডিং এই কাজ করে, এর নাম ব্যারি। আর ফিলিপ একেও ওর মিশনে সামিল করে নেয়, কেননা ও ওই বিল্ডিং এ কাজ করে, ও এদের সাহায্য করতে পারে। আর এখন এদের এই মিশনে টোটাল 5 জন হয়ে যায়। আর এরা 5 জন একসাথে মিলে প্ল্যান বানানো শুরু করে দেয়। আর এখন এদের একে অপরের সাথে কথা বলার জন্য হকি টকি দরকার হবে, কেননা এরা সব একে অপরের সাথে দূরে থাকবে। এরা এক শপে যায়, আর ওখানে সবওয়ালা এদের বুঝতে পেরে যায় যে এরা কোনো প্ল্যানকে পূরণ করতে চায়, কেননা এরা পুরনো টাইপের এক বিশেষ ধরনের হকি টকি কিনতে চায়। আর দোকানদারের সন্দেহ করার পর, জিজ্ঞেস করার পর এরা ওদের নিজের সব প্ল্যান বলে দেয়। আর সবওয়ালাও এদের প্ল্যানে সামিল হয়ে যায়। আস্তে আস্তে দিন যেতে থাকে, আর এখন সময় 6 আগস্ট 1974। আর আজ রাতে এদের ওই টাওয়ারের ওপর তার বাঁধার আছে। আর 7 আগস্ট সকালে ফিলিপকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাঝামাঝি তার বেঁধে চলতে হবে। আর এখানে এক ভুলের পরিণাম হলো মৃত্যু, কিন্তু ফিলিপ ওর এই কাজে দৃঢ় সংকল্প হয়। যাই হয়ে যাক, ওই তারের উপর চলতে চায়। আর এখন ও নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, জীবন নিয়ে খেলার জন্য তৈরি হয়। রাতে ওর ঘুম আসে না, ওর স্বপ্নে বারবার একই জিনিস আসে, যে করে হোক ও নিজের স্বপ্নকে পূরণ করবে। আর ফিলিপকে যদি ওই তারের উপর চলতেই হয়, তাহলে ওকে 7টা বাজার আগেই তার বাঁধতে হবে, কেননা 7টার সময় ওখানে কাজ করার এমপ্লয় চলে আসে। আর ওরা ফিলিপকে তার বাঁধতে দেবে না। এই জন্য এদের সবাইকে নিজেদের কাজ টাইমে করতে হবে। 6 আগস্ট 1974 এরা সবাই নিজেদের মিশনে বেরিয়ে পড়ে। ব্যারি যে এখানে কাজ করে, ও আগে থেকেই কিছু লোককে অফিসে লুকিয়ে রাখে, যাতে রাত হবার সময় সবাই বেরিয়ে যায় আর এরা ছাদ পর্যন্ত পৌঁছতে পারে। আর এখন এরা অর্ধেক টিমকে এক টাওয়ারে আর বাকি টিমকে অন্য টাওয়ারে পৌঁছতে হবে, যাতে এরা দুদিক থেকে তারকে জুড়তে পারে। কিন্তু এখানে ছাদে পৌঁছানো এতটা সোজা নয়, কেননা এখানে সিকিউরিটি অনেক টাইট হয়। কিন্তু অনেক বাধার সম্মুখীন হওয়ার পর দুই টিম ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আর এরপর এক ছাদ থেকে অন্য ছাদে অ্যারো ছাড়া হয়, কিন্তু যে ছাদে অ্যারো চালানো হয়েছিল ওই ছাদে অ্যারো খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেননা রাত হবার জন্য অনেক অন্ধকার হয়। কিন্তু অনেক খোঁজার পর ফিলিপকে ওই অ্যারো মিলে যায়। যেভাবে এরা প্ল্যান বানিয়েছিল সেই হিসেবে এদের 3 ঘন্টা লেট হয়। আর যদি এরা 7টার আগে তার বাঁধতে না পারে, তাহলে এমপ্লয় চলে আসবে। আর যদি এমপ্লয় এদের দেখে নেয়, তাহলে এদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। পুরো রাত এদের তার বাঁধতে বাঁধতে সকাল হয়ে যায়, কিন্তু এদের তার এখনো টাঁসা হয়নি। তখনই এখানে এদের এক চাকা ঘুরতে নজর আসে, আর এটা লিফটের চাকা হয়। এর মানে নিচ থেকে লিফটে কেউ উপরে আসছে। আর এখন এদের মনে হয় যে এরা আর কেউ বাঁচবে না। তখনই এদের কাছে একজন এসে দাঁড়িয়ে যায়। এদের মনে হয় যে এদের কাজ শেষ, কিন্তু ওই লোকটা এদের কিছুই বলে না, আর ও এখান থেকে চলে যায়। ও যাওয়ার পর যখন এদের কাজ পুরো কমপ্লিট হয়ে যায়, তো ফিলিপ নিজের কস্টিউম পরে, কেননা এটা ওর জীবনের সব থেকে বড় দিন হয়। আর ও নিজের কস্টিউম পরতে চায়, কিন্তু ওর কস্টিউম উপর থেকে নিচে পড়ে যায়। আর এতে ওর অনেক রাগ হয়, ওর দুঃখ হয়, কিন্তু ফিলিপকে যে করে হোক তারের ওপর চলতে হবে। আর এরপর ও তারের ওপর চলতে শুরু করে দেয়, যে স্বপ্ন ও কয়েকদিন ধরে দেখেছিল। আর আজ ওর স্বপ্ন ওর সামনে। যদিও এখানে এক ভুলের পরিণাম মৃত্যু, কিন্তু ফিলিপ তবুও এই তারের উপর চলতে শুরু করে দেয়। আর যখন ও তারের উপর চলতে শুরু করে, তো নিচে ওর বাকি সাথী ছিল, আর ওরা সবাইকে বলে যে উপরে কেউ তারের উপর চলছে, আর নিচে অনেক লোক ওকে দেখতে শুরু করে দেয়। আর ফিলিপ আস্তে আস্তে চলতে চলতে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে পৌঁছে যায়। আর আজ ফিলিপ ওই স্বপ্ন পূরণ করে নেয়, যেটা ও দেখেছিল, যেটা ও পূরণ করতে চেয়েছিল। 110 ফ্লোরের উপর এক পাতলা তারের উপর চলা এত সোজা নয়, যে কারোর পক্ষে সম্ভব নয়, যা ফিলিপ করেছে, কেননা ওটা ওর স্বপ্ন ছিল। আর ফিলিপ যখন আগের টাওয়ারকে ঘুরে দেখে, তো ওর মনে হয় ওই টাওয়ার আবার ওকে ঘুরে ডাকছে। আর ও আবারও একবার ওই টাওয়ারের উপর চলতে শুরু করে দেয়। শুধু এটাই নয়, যখন ও মাঝামাঝি পৌঁছে যায়, তো নিচেও দেখে এটা এতটাই উঁচা হয় যে ওকে নিচে কাউকে দেখা যায় না।
যদিও এটা রুল হয় যে যখনই তুমি তারের ওপর চলবে তখন তোমাকে নিচে দেখা উচিত নয়, কিন্তু আজ ফিলিপ সব সীমা ভেঙে দিতে চায়। ও না তো শুধু নিচে দেখে, তারের ওপর বসে ও এত উঁচাতে সবকিছু করে যা সাধারণ মানুষের পক্ষে ভাবা সম্ভব নয়। আর যখন অন্য টাওয়ারের কাছাকাছি পৌঁছায় তখন ওখানে পুলিশ এসে যায়, আর এর আগে কি পুলিশ ওকে ধরে ও আবারও ঘুরে যায়। আর এরপর ও কয়েকবার তারের উপর আগে পিছিয়ে চলতে থাকে, আর ও ফাইনালি অন্যদিকে পৌঁছে যায়। ওর পৌঁছতেই পুলিশ ওকে হাতকড়ি পরিয়ে দেয়, কেননা এটা আইনি অপরাধ ছিল। আর যখন পুলিশ ফিলিপকে নিচে নিয়ে যায় তো ওখানে যত ওয়ার্কার যত লোক ছিল সবাই ফিলিপের জন্য তালি বাজায়। পুলিশ ফিলিপকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর যে পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল ও বলে এটা তো বলতেই হবে যে তোমার মধ্যে দম আছে। এরকম কারনামা হয়তো আমি ভবিষ্যতে দুবারের জন্য দেখতে পাবো কিনা সন্দেহ। ওয়েল ডান। আর এরপর এখানে অনেক নিউজ রিপোর্টার চলে আসে, আর ওরা সব ফিলিপকে কভার করে আর জিজ্ঞেস করে তুমি এরকম কেন করলে। ফিলিপ বলে কেন করলাম এর জবাব তো নেই, কিন্তু যখনই আমি তার বাঁধার জন্য খুব সুন্দর জায়গা দেখতে পাই তো তার বেঁধে দিই। ফিলিপের ওপর কেস হয় আর জর্জ ওকে সাজা শোনায়। জর্জ ওকে সাজা দেয় যে ফিলিপ পার্কে কম উঁচুতে বাচ্চাদের সামনে নিজের সব কর্তব্য সব আর্ট দেখাবে। নিজের এই কাজের সফলতার জন্য ফিলিপ নিজের সব সাথীদের ধন্যবাদ জানায়। ও বলে যদি তোমরা আমার সাথে না থাকতে আমি এই কাজ কোনোদিনই করতে পারতাম না। এর সাথে যারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানিয়েছিল ওদের মধ্যে একজনের ফিলিপের কাজ অনেক ভালো লাগে, আর ও ওকে এক পাস দেয় যাতে ও যে কোনো সময় ছাদে আসতে যেতে পারে। কিন্তু ও ফিলিপকে এটাও বলে যে দুবারের জন্য আবারও যেন ছাদে তার না বাঁধে। ফিলিপকে সব জায়গায় মান সম্মান মিলে, ও যে কাজ করেছে তার জন্য সব জায়গাতে ওকে নিয়ে ওয়া হয়। ফিলিপ ও নিজের স্বপ্ন এই জন্য পূরণ করতে পেরেছে কেননা যত বড় ওর স্বপ্ন ছিল অত বড়ই ওর যে তার কষ্ট ছিল। ফিলিপের সাথে সাথে এই পৃথিবীতে যত লোক নিজের লক্ষ্য থেকে নিজের স্বপ্ন থেকে সফলতা অর্জন করেছে ওর পেছনে কারণ হলো একটাই, আর সেটা হলো ওরা কোনোদিন খারাপ অবস্থায় খারাপ সময় হার মানেনি, পালিয়ে যায়নি। ওরা ওদের সামনে আসা সব বাধার মুখোমুখি হয়েছে, খারাপ সময় নিজেদের সামলেছে, পরিস্থিতিকে কাবু করেছে। যদি জীবনে কাউকে সফলতা অর্জন করতে হয় তো ওকে কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। তো এটা ছিল দ্য ওয়াক মুভির গল্প। এটা এক সত্যি ঘটনার উপর নির্ধারিত ছিল। এই মুভি 2015-তে রিলিজ হয়েছিল, আর এর IMDb রেটিং 7.3। আশা করি এই মুভি আপনাদের পছন্দ হয়ে থাকবে।